আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে শহীদ ও স্বরাজ দ্বীপে মানে দ্বীপের নামে নামকরণ কে করেছিলেন? আই গ্রুপের জন্য ব্যক্তিগত প্রশ্ন, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে শহীদ ও স্বরাজ দ্বীপ নামে নামকরণ কে করেছিলেন? তোমাদের টাইম স্টার্ট নাও। একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। তাহলে আই গ্রুপ তার ব্যক্তিগত প্রশ্নে 5 এ 5 পেয়েছে। তাহলে আমাদের প্রশ্নোত্তর পর্বের যে প্রথম পর্ব সেটা সম্পন্ন হয়েছে। আমাদের মোট 5টা পর্ব রয়েছে। সেই 5টা পর্বে প্রত্যেকটা গ্রুপ 5টা করে প্রশ্নের উত্তর দিতে পারবে। যদি কেউ প্রশ্ন বলতে অপারগ হও তারও সেই বিষয়ে আমি তোমাদেরকে অলরেডি বলেই দিয়েছি। প্রত্যেককে কিন্তু উত্তর দিতেই হবে। ভুল উত্তর দিলে -2 আর সঠিক উত্তর দিলে একদম 5 এ 5। আর যদি মনে করো যে কোনো গ্রুপ না বলতে পারো, বোনাস হিসাবে বাকি দলগুলোর কাছে সুযোগ তোমরা থাকছে। সেখানে যদি ভুল উত্তর যদি কেউ দেয়, যাদের ব্যক্তিগত প্রশ্ন নাই, ভুল হলে কিন্তু -4, সেদিকে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর যদি সঠিক উত্তর দাও একদম মালামাল অর্থাৎ +4, যে মালামালের জায়গায় পৌঁছে আছে কে? এই গ্রুপ। ঠিক আছে? আচ্ছা, এরপর আমি আবার শুরু করছি। এই গ্রুপকে দিয়ে আবার পুনরায় দ্বিতীয় পর্বে শুরু করছি। এই গ্রুপের প্রশ্ন, বিখ্যাত অভিনেতা অরুণ কুমার চট্টোপাধ্যায় আমাদের কাছে কি নামে পরিচিত? তোমরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? আচ্ছা, একজন, যে কোনো একজন। একদম সঠিক উত্তর। তাহলে এই গ্রুপ কোন রকম উত্তর বলার ক্ষেত্রে তাদের কোনো প্রতিবন্ধকতা নেই। একদম সপাটে প্রশ্নের উত্তর যথাযথ দিয়েছে। তারপরে বি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন, দ্বিতীয় পর্বে বি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন, সঙ্গীত জগতের কোন বিখ্যাত বাঙালির গল্প দিয়ে অ্যান্টনি ও চন্দ্রবিন্দু নামের গ্রাফিক নোভেল প্রকাশিত হয়েছে? কোশ্চেনটা আমি আবার রিপিট করছি। সঙ্গীত জগতের কোন বিখ্যাত বাঙালির গল্প নিয়ে অ্যান্টনি ও চন্দ্রবিন্দু নামের গ্রাফিক নোভেল প্রকাশিত হয়েছে? বি গ্রুপ তোমাদের ব্যক্তিগত প্রশ্ন, যে কোনো একজন বলো। তোমাদের সময় কিন্তু শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি বলো। প্রত্যেকটা দল বা গ্রুপকে কিন্তু উত্তর দিতেই হবে। ব্যক্তিগত প্রশ্নে উত্তর দিতেই হবে, সে ভুল হোক বা ঠিক হোক। তাড়াতাড়ি, আর সময় নেই, নাহলে কিন্তু পুরো উত্তর দেবো, পরের জনের কাছে সুযোগ চলে যাবে। দেবে, তোমার উত্তর দেবে। ক্লোজ। আর নয়, -2 অনেকবার বলেছি। তাহলে বি গ্রুপ তাদের নীরবতার জন্য অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি। সেখানে ভুল বা ঠিক সেটা নয়, যেহেতু বলতে পারেনি, এটা হচ্ছে কি, এটাকে নেগেটিভিটি হিসেবে চিহ্নিত করা হলো। বোঝা গেল? আচ্ছা, এরপর হচ্ছে কি, বাকিদের কাছে একটা বিরাট সুযোগ আবার তৈরি হয়ে গেল। কিসের সুযোগ? নিশ্চয়ই তোমরা প্রত্যেকে অবগত যে বোনাসের সুযোগ। তাহলে আমি আবার প্রশ্নটা বলছি, ভালো করে তোমরা শুনে নেবে। শুনে নেওয়ার পর পরবর্তী যে গ্রুপগুলো আছে ক্রমান্বয়ে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো এই সুযোগটা পাবে। তাহলে আমি আবার বলছি, কথা নয়, বলে দিয়েছি আমি, কোনো কথা হবে না এখানে। সঙ্গীত জগতের কোন বিখ্যাত বাঙালির গল্প নিয়ে অ্যান্টনি ও চন্দ্রবিন্দু নামের গ্রাফিক নোভেল প্রকাশিত হয়েছে? তাহলে কোন গ্রুপের প্রশ্ন ছিল? বি গ্রুপের। তাহলে সি গ্রুপের জন্য এটা
চূড়ান্ত মালামাল হয়ে যাওয়ার সুযোগ। তাহলে সি গ্রুপ, তুমি কি রেডি? তোমরা রেডি? তাহলে উত্তর দিতে পারো। একদম সঠিক উত্তর। তাহলে সি গ্রুপ বোনাসে পেয়ে গেল +4। বসে যাও। এরপর সি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। এখানে উপস্থিত যে সমস্ত প্রতিযোগী দল রয়েছে তারা কিন্তু একটু এই বোর্ডের দিকে খেয়াল রাখবে। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটা আমাকে কিন্তু বলবে, ঠিক আছে? এরপর সি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। সি গ্রুপ রেডি? নলেনগুড়, খোয়া ক্ষীর এবং কনকচুর দই সহযোগে শীতকালে কোন বিশেষ মিষ্টি প্রস্তুত করা হয় যার আবিষ্কর্তা ছিলেন যামিনী বুড়ো নামে এক ভদ্রলোক? কোশ্চেনটা প্রত্যেকের কাছে ক্লিয়ার? আলোচনাটা কি হচ্ছে? তুমি কোন দলে? তাহলে ওই দলের মানে তোমার পার্টনারের সঙ্গে আলোচনাটা করবে। সি গ্রুপ উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? উত্তর দিতে পারো? একদম সঠিক উত্তর। সি গ্রুপ পেয়ে গেল 5 এ 5। এরপর ডি গ্রুপের প্রশ্ন। ডি গ্রুপের প্রশ্ন, বাংলার বাদ কোন বিখ্যাত ব্যক্তিত্বকে বলা হয়? বাংলার বাদ কোন বিখ্যাত ব্যক্তিত্বকে বলা হয়? প্রত্যেক দল বা গ্রুপকে আমি বলবো একটু ধৈর্য ধারণ করতে, কারণ তাড়াহুড়োর মধ্যে অনেক সময় তালগোল পাকিয়ে যায়। সেজন্য প্রত্যেক গ্রুপ বা দলকে বলবো একটু ধৈর্য ধারণ করে উত্তর দিতে। আচ্ছা, ডি গ্রুপ কি তৈরি উত্তর দেওয়ার জন্য? আচ্ছা, বলতে পারো? জোরে বলো যেন সবাই শুনতে পায়। একদম সঠিক উত্তর স্যার আশুতোষ মুখোপাধ্যায়। তাহলে ডি গ্রুপ পেয়ে গেল 5। এরপর ই গ্রুপের প্রশ্ন। ই গ্রুপ রেডি তো? কোন খেলোয়াড় বাংলার হয়ে ফুটবল এবং ক্রিকেট দুটো খেলাতেই প্রতিনিধিত্ব করেছেন? তোমরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? ই গ্রুপ উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? আচ্ছা, উত্তর দিতে পারো। টাইম স্টার্ট নাও। একদম সঠিক উত্তর। তাহলে চুনি গোস্বামী হচ্ছে এমন একজন খেলোয়াড় ব্যক্তিত্ব যিনি ফুটবল এবং ক্রিকেট দুটোতেই সমানভাবে প্রতিনিধিত্ব করেছেন। বসে যাও। আচ্ছা, তারপরে এফ গ্রুপ রেডি? আচ্ছা, এফ গ্রুপ খুব ভেবে চিন্তে উত্তর দেবে। অলরেডি মাইনাসে চলে গেছে, অর্থাৎ হিমাঙ্কের নিচে নেমে গেছো, ঠিক আছে? যাতে করে সেই হিমাঙ্কের তীব্রতা আরো বেশি না হয় সেজন্য খুব যত্ন সহকারে উত্তর দেবে ভেবে চিন্তে। আচ্ছা, তোমাদের প্রশ্ন, এফ গ্রুপের চাকদহ এক্সপ্রেস কোন বিখ্যাত ক্রিকেটারকে বলা হয়? চাকদহ এক্সপ্রেস কোন ক্রিকেটারকে বলা হয়? খুব ভেবে চিন্তে উত্তর দেবে। একদম সঠিক উত্তর। ঝুলন গোস্বামী যাকে বলা হয় চাকদহ এক্সপ্রেস। একদম সঠিক উত্তর। আচ্ছা, এফ গ্রুপ দ্বিতীয় পর্বের খেলাতে তাহলে মাইনাসের ধরা কাটিয়ে ক্লাসে ঢুকলো। এরপর হচ্ছে জি গ্রুপের প্রশ্ন। জি গ্রুপ মোহাম্মদ রিজওয়ান 1911 সালে ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে কোন দল আইএফএ শিল্ড জিতেছিল? বলবো নয়, তোমাদেরকে একটু বললাম, এই যে একটু আগে কি বললাম, একটু ধৈর্য ধারণ করে। কত তাড়াহুড়ো করার কিছু নেই। 1911 সালে ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে কোন দল আইএফএ শিল্ড জিতেছিল? উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? আচ্ছা, বলতে পারো? একদম সঠিক উত্তর। তাহলে জি গ্রুপ তার ব্যক্তিগত প্রশ্নে 5 এ 5। তারপরে রয়েছে বি এইচ গ্রুপ।
এইচ গ্রুপের জন্য দেখা যাক কি ধরনের প্রশ্ন অপেক্ষা করছে। 250 বছর আগের কলকাতার এই রাস্তার নাম ছিল বুরিয়াল গ্রাউন্ড রোড বা কবরস্থানে যাওয়ার রাস্তা। বর্তমানে মাদার টেরিজা সরণি নামে পরিচিত সেই বিখ্যাত রাস্তার নাম তোমাদেরকে বলতে হবে। কোশ্চেনটা বুঝতে পেরেছো? আর কি বলার প্রয়োজন আছে? আচ্ছা, তাহলে তোমরা উত্তরের জন্য প্রস্তুত? বলতে পারো একদম সঠিক উত্তর। তাহলে পাঁচ ঠিক হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এরপর আই গ্রুপ শেষে আই গ্রুপকে অনেকক্ষণ ধৈর্য ধারণ করতে হচ্ছে যেহেতু একদম শেষে আছে। তো যাই হোক, আই গ্রুপের জন্য কি প্রশ্ন রয়েছে দেখা যাক। জলপাইগুড়ির অন্তর্গত কোন স্থানকে ডুয়ার্সের রানী বলা হয়? প্রশ্নটা আমি আবার রিপিট করছি প্রত্যেকের জন্য। জলপাইগুড়ির অন্তর্গত কোন স্থানকে ডুয়ার্সের রানী বলা হয়? তোমরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। প্রস্তুত আছো? আচ্ছা, একটু ভাবো। টাইম স্টার্ট নাও। 30 সেকেন্ড সময়, তার বেশি কিন্তু সময় দেওয়া যাবে না। 30 সেকেন্ড সময় বরাদ্দ। ওই সময়ের মধ্যে তোমাদেরকে বলতে হবে, নাহলে কিন্তু আমি পরের কাজে চলে যাব। জলকে বলবে, না বললে কিন্তু ক্লোজ করে দেবো। জলপাইগুড়ি ভুল উত্তর। আই গ্রুপ দিয়েছে ভুল উত্তর, অর্থাৎ খেলার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আই গ্রুপ পেয়ে যাচ্ছে -2। আচ্ছা, এরপর আমি যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে বিষয়টা হচ্ছে কি সাইক্লিক অর্ডারে চলবে, অর্থাৎ চক্রাকারে ঘুরবে। তাহলে আই এর পর আসবে হচ্ছে কি এ এর কাছে সুযোগ। তাহলে এ এর কাছে এটা একটা মহা সুযোগ, ঠিক আছে? যেহেতু বিষয়টা সাইক্লিক অর্ডারে হচ্ছে অর্থাৎ চক্রাকারে, সেজন্য এ পাবে সুযোগ। দেখা যাক এ দল সেই যে বোনাসের সুযোগ পেয়েছে সেই বোনাস কতটা তারা কাজে লাগাতে পারে। আচ্ছা, বলতে পারো তোমরা? একদম সঠিক উত্তর। তাহলে বোনাসের খাতা প্রথম খুলেছিল এইচ গ্রুপ, তারপর খুলেছিল সি গ্রুপ, আবার সেই বোনাসের খাতার আরেকটা সংখ্যা বাড়লো এ গ্রুপ।